পুরান ঢাকা এখনো যেন অনেকটাই আলাদা। নতুনের ডামাডোল তার কোল ঘেঁষে অনেক দূর এগিয়েছে, তবুও পুরান ঢাকা আগলে রেখেছে তার ইতিহাস ঐতিহ্য। ঈদ আয়োজনের বেলাতেও তাই, নিজস্ব ঢঙেই এখানে গাঢ় হয় উৎসবের রং। দিল্লির মসনদে বসা মোগলদের ঈদ উদযাপনের সঙ্গেই তাল মেলাত তখনকার ঢাকার অভিযাত্রা। ঈদ মানেই ছিল জাঁকজমকপূর্ণ এলাহি কাণ্ড। তবে ঈদ গণমানুষের উৎসব হয়েছে ব্রিটিশ শাসন ইতি টানার পর। তখন পুরান ঢাকার বাসিন্দাদের কাছে আবারও ফিরে এসেছে মোঘল রীতির ঈদ ঐতিহ্য। মোঘল বাদশাদের মতো এত আভিজাত্য না থাকলেও পুরান ঢাকার বিত্তবানদের শখের তোলাও ছিল পাক্কা ৮০ টাকা। কেউ কেউ তো ঈদের চাঁদ দেখার জন্য সাম্পান ভাসিয়ে যেতেন মাঝ বুড়িগঙ্গায়। চাঁদ দেখা গেলেই বন্দুকের গুলি ছোড়া হতো, তোপধ্বনিও করা হতো। ঈদের খাবারেও পুরান ঢাকায় এখনও মোঘল ধারা। সেকাল ও একালে পুরান ঢাকাবাসীর ঈদের দিনের প্রধান খাবার মোরগ পোলাও। উর্দু রোড, আগামসি লেন, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন মহল্লার পুরুষেরা ঈদের সকালে নামাজ পড়তে যান দুধে ভেজানো খোরমা খেয়ে। এর নাম শির খোরমা। কোনো কোনো বাড়িতে সকালেই হয় দুধ সেমাই, জর্দা, লাচ্ছা সেমাই। ফিরে এসে খান পোলাও বা খিচুড়ির সঙ্গে নানা পদের মাংস। এই মিষ্টি মুখে দিয়ে নামাজে যাওয়া মোঘল আমলেরই পরম্পরা। চকবাজারের ঈদমেলার ঐতিহ্যও শত বছরের। ঈদের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে মেলা। ঐতিহ্য রক্ষা এখনও হয় বটে, লোক সমাগমও ঘটে, কিন্তু স্বাভাবিকভাবেই সে মেলার ওপর আর নির্ভরশীলতা নেই পুরান ঢাকার মানুষের। কাসিদা গেয়ে বা সাহরিতে রোজাদারকে ডেকে জাগানোর সেই রীতিও নেই। ঈদ উল ফিতর উপলক্ষে কাসিদার প্রতিযোগিতার আয়োজন স্তীমিত হয়ে আসছিল পঞ্চায়েত প্রথার শেষকাল থেকে। অবশেষে গত শতকের ৮০-৯০-এর দশকেও শেষ হয়েছে কাসিদা গায়কদের প্রতিযোগিতার আসর। তবুও হাজার বদলের মাঝেও পুরান ঢাকায় এখনও কেমন যেন এক পুরনো গন্ধ আছে, যেখানে গেলে শতাব্দীর পর শতাব্দী যত্নে রাখা আতরের মতো কিছু একটার সুগন্ধি পাওয়া যায়। পুরনো বাড়িঘর নতুনের আধিপত্যে কোণঠাসা হয়ে পড়েছে। সরু গলির প্যাঁচগুলোকেও এড়িয়ে যাওয়ার চল শুরু হয়েছে। মুখের ভাষাতেও টুকটাক ঢুকে যাচ্ছে দু চারটা মডার্ন শব্দ। তবুও পুরান ঢাকার ঈদের বাতাস আসে যেন এখনও সেই মুঘল দরবার থেকে। ঘোড়ায় তোপ দেগে কেউ জানিয়ে যান সেই ফরমান, কেউ ঘোষণা করেন বাদশাহী এলান, কেউ হয়তো পুরনো নিয়মেই এখনও চুপিসারে ছোট্ট একটা নৌকায় চেপে মাঝ বুড়িগঙ্গায় যান। চাঁদ খোঁজেন নদীর জলে, যদিও স্বচ্ছ পানির বুড়িগঙ্গা এখন আর নেই। তবুও পুরান ঢাকার বুকেই পড়ে মোঘল আমলের ঈদের সেই চাঁদের ছায়া। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো ভবনগুলোকেও ছাড়িয়ে যায় মিহি সেমাই খুরমার ঈদ, ছড়িয়ে পড়ে মায়া।